ছিল না, কোনো দুধ ছিল না। আপনার এলাকায় নদী আছে, নবীজি বলেন জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম। ওই নদীতে কোনো দুধ নাই, ওই নদীতে কোনো পানি নেই, ওই নদীতে রয়েছে পচা দুর্গন্ধ রক্ত। এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। নবীজি বলেন আমি দেখলাম সেই রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খায়। তারা সাঁতার কাটতে 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 উপর দিকে ওঠার চেষ্টা করে, উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয়। আমি নবী থাকতে না পেরে আবার বললাম, জিবরাইল তুমি বলো মান হাউলাই, ইয়ারা কারা? কেন তাদেরকে জাহান্নামের ভিতরে পচা রক্তের নদীতে চুবানো হয়েছে কেন? জিবরাইল তুমি বলো এদেরকে পচা রক্তের নদীতে চুবানো হলো কেন? কি অপরাধ এরা করেছে তুমি বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী শুনিলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদের টাকা নিয়েছিল, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা, ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রাখবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যারা সুদের টাকা দেবে, যারা সুদের টাকা খাবে, ওদের জাহান্নামে রক্তের নদীতে চুবানো হবে। ওদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। সবাই জবান খুলে বলেন, একসঙ্গে বলেন। এখন আমাদের মুসলমানদের সুদের ব্যবসা আছে না নাই? আপনাদের এলাকায় নাই? মুসলমান পুরুষ সুদের ব্যবসা করে, নারীরা করে না? হ্যাঁ, আপনাদের এলাকায় গ্রুপ লোন আছে? গ্রুপ লোন এত আসতে বলছেন যে গ্রুপ লোন আছে? আশ্চর্য মানুষ। নাম বলা যাবে না? আপনার খালার নাম আমি বলিনি তো, যে খালা গিয়েছে লোন নিতে আমি বলিনি তো। এখন গ্রুপ লোন আছে মানে প্রতিটা অঞ্চলে নয়, গ্রাম নয়, পাড়ায় পাড়ায়, টলায় টলায় গ্রুপ লোনের সেন্টার হয়েছে। একটু ঠিক না নাই বলেন? ঠিক বললাম না? আশ্চর্য মানুষ, বিবেকহীন মানুষ। আপনি যাবেন গ্রুপ লোন নিতে, আপনাকে ঝাঁটা পিটা করে তার দেবে না। আপনার বউটাকে পাঠান, সত্যতা হাসতে হাসতে দিয়ে দিবে। আমি ঠিক বললাম নাই বলেন? আপনি যাবেন, আপনাকে দিবে না। আপনার ম্যাডাম কি নিয়ে যান, যত ল্যাংটা করে নিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি লোন হয়ে যাবে। এটাই সমাজের বাস্তবতা। আল্লাহ নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন 1 টাকা যদি কেউ সুদ খায়, 36 বার মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয়, ওই পাপ তার আমল নামায় চাপানো হবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ মানুষ সুদকে সুদ মনে করে না, সুদ দিতেও বাহাদুর, নিতেও বাহাদুর, মনেই করছে না। হাজী সাহেবের বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসে, এরকম ইতিহাসও আমাদের জানা আছে। ঠিক না নাই বলেন? হাজী সাহেব হজ করে এসে 5 লাখ টাকা দিয়ে ওর বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসছে, আর এলাকার মেয়েরা ল্যাংটা হয়ে আসছে। আমি এর চেয়ে ভালো করে বলতে পারি না।
বাবু রোববার দিন ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। একজন ইয়ার কি করে বলছে, খালা কোথা যাবে গো? বলছে সার এসছে। তখন আরেকজন বলছে সার লয় রে, সার এসছে সার। ছি 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 থু। হ্যাঁ, বলছে সার লয়, সার এসছে সার। আপনার বিবি চলে যাচ্ছে। নবীজি বললেন জাহান্নামের রক্তের নদীতে তারা এইভাবে হাবুডুবু খাবে, তারা সাঁতার কাটতে কাটতে উপরে আসার চেষ্টা করবে, আবার তাদের পাথর নিক্ষেপ করে ওই সেই নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে। ওরা রক্তের নদী থেকে বাঁচতে পারবে না। জাহান্নাম। এবার কোরআন থেকে বলবো জাহান্নাম যাওয়ার কারণ। কোরআন থেকে বলবো, কোরআন থেকে। এই কথাটা বুঝার জন্য আপনারা একটু আমার দিকে তাকান, একদম আমার দিকেই তাকাবেন, অন্যদিকে নয়। জান্নাতীরা যখন জান্নাত চলে যাবে, বুঝার জন্য বলছি। আমরা স্টেজে 8-10 জন যারা আছি, মনে করলেন আমরা জান্নাতে বসে আছি, আর কিছু লোক জাহান্নামে আছে। জান্নাতে কোনো টেনশন আছে? আপনারা বলুন, চিন্তা আছে? কোনো চিন্তা নেই। এবার জান্নাতে মুসলমান মুমিনেরা গল্প করবে। গল্পর নাম জানেন তো? গল্পের আরেকটা নাম কি? ফকির। গল্পের নাম কি? গল্প মানুষকে ফকির বানায়, গল্প মানুষকে উন্নতি করতে পারে না। তো 3 বন্ধু স্টেশনে দেখা, আপনাদের স্টেশন পাগলাচণ্ডী, তাই তো? 3 বন্ধু পাগলাচণ্ডী স্টেশনে দেখা হয়েছে 3 বছর পর। কোথা থেকে এসেছে আল্লাহ মাহবুব জানে। 3 বন্ধুতে গল্প করতে 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 এমন জমেছে গল্প, ওদিকে ট্রেন এসে পাশ হয়ে চলে গেছে, খবরই নাই। এর নাম গল্প। এর নাম কি বলছে? গল্প। মানে মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা সব চেঞ্জ হয়ে যাবে, মনে একদম মেমোরি চেঞ্জ হয়ে যাবে। তো জান্নাতীরা জান্নাতে গল্প করবে। হঠাৎ করে জান্নাতীদের সামনে, আমার দিকে দেখতে বলেছি যে আল্লাহ একটা পর্দা পেশ করবেন। পর্দা, পর্দা। তাফসীরে মুনীর দেখেন, এই যে মেয়েরা পর্দাতে দেখছে, কোন দিকে আছে মেয়েরা? ওই দিকে আছে। মেয়েদেরকে পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছে। তো জান্নাতীদের সামনে আল্লাহ পর্দা দেখাবেন। পর্দা, পর্দা। ওই পর্দাতে কি দেখতে পাওয়া যাবে? জাহান্নাম। সবাই বলুন, কি বললাম? জাহান্নাম। এবার আমরা জান্নাতীরা জাহান্নাম দেখে ভীতু সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপবে, আর একজন আরেকজনের দিকে তাকাবে। একজন আরেকজনের দিকে তাকাবে, তাকাবে আর কি বলবে? এই এই এই, চিনতে পারছেন? চিনতে পারছেন? ওই যে ওটা আমার ভাই, ওই যে আমার ভাই, আমি দেখলাম ও জাহান্নামে আছে। টুক করে উনি বলবেন, ওই যে আমার বোন, ওই যেটা আমার বোন, তাকে দেখলাম জাহান্নামে রয়েছে। উনি হুট করে বলবেন, ওটা আমার ভাস্তা ভাগনা, ওটা আমার মামা, সে জাহান্নাম চলে গেছে। হুট করে আরেকজন বলবো, ওটা আমার বাপ, ওটা আমার আব্বা, সে জাহান্নাম চলে গেছে। সব জান্নাতীরা একটাই শুধু তখন কথা বলবে, কেন? কথা কি বুঝতে পারলেন? কেন? কেউ কেন কেন, কিন্তু কেউ তাদের কারণ বলতে পারবে না যে কেন এরা জাহান্নাম গেল। তো জাহান্নামের গেটে একজন ফেরেশতা আছে, দারওয়ান। দারওয়ান। ওই ফেরেশতাটার নাম হলো মালিক। আপনারা বলুন, কি নাম বললাম? মালিক। জান্নাতীরা ওই গেটম্যান দারোয়ান মালিক ফেরেশতাকে বলবে, ও জাহান্নামের গেটম্যান, মালিক ফেরেশতা তুমি বলো, এটা আমার ভাই, ওটা আমার বোন, এটা আমার ভাগনা, ওটা আমার ভাস্তা, কেন 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 জাহান্নাম গেল বলো? জাহান্নামের গেটম্যান দারোয়ান বলবে, আমাদেরকে কেন জিজ্ঞাসা করছো? আমাকে কেন জিজ্ঞাসা করছো? তোমরা সরাসরি জাহান্নামীদেরকে বলো, তোমরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের সওয়ালের জবাব তারা দিবে, তারা শুনতে পাবে। কোরআন সূরা মুদাথ্থির 29 নম্বর পারা, সূরা মুদাথ্থিরের 40 থেকে 45 নম্বর আয়াত পড়েন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এবার জান্নাতীরা আমরা বলবো, ও জাহান্নামী ভাইরা শোনো নাও, ওরে জাহান্নামী বোনেরা তোরা বল, ওরে জাহান্নামী ভাগনা ভাতিজা তোরা বল, তোরা কেন 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 জাহান্নাম গেলি বল। হে
জাহান্নামীরা, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে তোমরা বলো? তোমাদের অপরাধ কি? তোমাদের জাহান্নাম দিল কেন? জাহান্নামীরা কেঁদে 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 চারখানা কারণ বলবে। কোরআনে আল্লাহ বলেছে, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে, শোনো আমরা কেন জাহান্নাম গেলাম শুনে নাও হে নদিয়ার মুসলমানেরা। প্রথম নম্বর, জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, আমরা জাহান্নাম এলাম প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, দুনিয়াতে বেনামাজি ছিলাম, মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না, নামাজের সঙ্গে সম্পর্ক ছিল না। এই বেনামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা নামাজ কায়েম করবে না, যারা সালাত আদায় করবে না, ওরা আল্লাহর জাহান্নাম চলে যাবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এতটি লোক একটু আমার সঙ্গে বলেন, এখন আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি? পেছনের লোকটি মুখ খুলতে পারে না। নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন? মসজিদের ইমামকে আছে, ও চলে গেছে, বুঝার জন্য বলছি আমি। এদিকে দেখেন, এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, এটা আমি বানিয়ে বানিয়ে বলছি। কালকে আবার ফোন করে বলুন দলিল দেন, তাহলে ঝামেলা লাগবে। এটা হাদিস কোরআন নয়, আমি আগেই বলছি, বুঝার জন্য বলছি। মনে করলেন ইনি ইমাম, বুঝার জন্যই বলছি, উনি ইমাম। গ্রামটার নাম মির্জাপুর। এবার ওনাকে আমি জিজ্ঞাসা করছি, ভাই মির্জাপুর গ্রামে পুরুষ মানুষ কত আছে মুসলমান? উনি বুক বড় করে বলছে, হুজুর আমাদের গ্রামে 5000 মুসলমান বেটা ছেলে আছে। সবাই বলুন ক হাজার, সবাই বলুন ক হাজার। ওই ইমামকে বলছি 5000, উনি বলছে হ্যাঁ। এরপর ওর কানে কানে যেয়ে বলছি, ভাই ফজরের সময় মসজিদে কটা আছে? বলছে 5টা। কটা? সবাই বলুন। আর মুসলমান কতটি বললো? 5000 মুসলমান, নামাজি কটা? আবার বলছি এর মধ্যে মাঝে মাঝে আবার গায়ের হাজিরও হয়। এমনও গ্রাম আছে ভাই, ফজরের সময় মুলবি সাহেব মুয়াজ্জিন ওই ইকামত দিবে, ওই নামাজ পড়াবে, কেউ মসজিদে আসে না। এরকম আসে না? নাই? 5000 মুসলমান, মাত্র 5টা নামাজ। আবার এটা একটা দিক গেল। দ্বিতীয় নম্বর, রসুলের একজন সাহাবীকে ডাকেন। আমি বলছি এটা হাদিস নয়, কোরআন নয়, বুঝার জন্য বলছি। রসুলের একটা সাহাবীকে ডাকেন, এই 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 রসুলের সাহাবী, আপনি বলেন তো আপনারা মুসলমান কতজন? আপনারা মুসলিম কতজন? সাহাবী বলছেন মাত্র 200 জন। সবাই বলুন কয়ত? 200। সাহাবীকে জিজ্ঞাসা করছেন নামাজি কয়জন? উত্তর কি দিবে? এরা বুঝতেই পারেনি। কয়জন হবে? 200 জন। যজন মুসলমান তজন নামাজি। রসুলের একজন সাহাবীর কেউ নাম বলতে পারবেন যিনি নামাজ পড়তেন না? এরকম কোন সাহাবীর নাম জানেন আপনারা? এরা বলেন না জানেন। আরে মুসলমান সাহাবী তো দূরের কথা, ওলামায়ে কেরাম উপস্থিত, আপনাদের চ্যালেঞ্জের সঙ্গে বলি, রসুলের যুগে যারা মুনাফিক ছিল তারাও মসজিদে যে নামাজ পড়তো, বলুন সুবহানাল্লাহ। আর এই যুগে আব্দুর রহমান নাম রেখেছে, ও হারামখোর, নামাজই পড়ে না। আছে না নাই? বলেন হ্যাঁ না বল। আবার শুক্রবার দিন 5 কেজি গরুর মাংস খাবে, সপ্তাহে 5 কেজি গরুর মাংস। হাজি সাহেবের পোতা মসজিদে যায় না, এরকম মাল নাই মনে হয়, বহুত আছে, বহুত। আবার অনেক লোক এত বাজে, এগুলো আপনাদের এত দূরে আমি এসে বলতাম না, কিন্তু বলতে বাধ্য। কি বলেন তো? অনেক মানুষ বলছে হুজুর হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে, এরকম লোক নাই? এটা লোক মনে হয় নাই না? একদম শয়তানের খালাতো ভাই, এটা টাটকা খালাতো ভাই, এটা শয়তানের। বলছে হুজুর নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। এরকম মালও দুনিয়াতে এখনো আছে। একবার হ্যাঁ না বলেন। জাহান্নাম যাওয়ার 4টা কারণ আল্লাহ কুরআনে সূরা মুদাথথিরে বলছেন, শোনো
জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে জাহান্নাম যাওয়ার। প্রথম নাম্বার কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, বেনামাজি ছিলাম, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব বেনামাজি আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। শুধু নামাজ নিয়ে বললে অনেকক্ষণ লাগবে। দ্বিতীয় নম্বরটা শুনেন, জাহান্নামীরা কেঁদে 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 দ্বিতীয় নম্বর বলবেন আমরা কেন জাহান্নামে এলাম। জাহান্নামীরা বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনকে খাওয়াই নাই, এতিম মিসকিনদেরকে খিলাইনি। আমার বাড়িতে অনেক খাবার ছিল, অনেক মুসলমান প্রতি বছর উমরা করে, প্রতি বছর হজ করতে যায়, কিন্তু গ্রামে অনেক অনাথ আছে, এতিম আছে, মিসকিন আছে, তাদের খোঁজ খবর নিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন আমাদেরকে জাহান্নাম দিল কেন। দ্বিতীয় নম্বর কারণ হলো এতিম মিসকিনদের খাওয়াইনি, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। নাম্বার 3 শুনে নাও, আল্লাহর কোরআন বলছে জাহান্নামীরা বলবেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম, আমরা পরের নামে দুর্নাম করেছিলাম, চায়ের দোকানে আড্ডাতে বদনাম করে বেড়েছিলাম, এরই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা গীবাত করে, যারা পরনিন্দা করে, যারা পরচর্চা করে, আল্লাহ তাদের হুতামা নামক জাহান্নাম দেবে। এরা জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। আপনাদের এলাকায় চায়ের দোকানে টিভি আছে? আলহামদুলিল্লাহ নাই, আলহামদুলিল্লাহ। আমি বাড়ি বাড়ি টিভি নাকি, আর চা দোকানে কে যাবে? আবার টিভি এখন বাড়ি বাড়ি তো হবে না, আর একটা তর্জমা হয়েছে বলে পকেটে পকেটে টিভি। ঠিকই তো বলেছেন নাজি ভাই। তা আমি যে কথা বলছিলাম, পৃথিবীতে সবচেয়ে বেশি গীবাত, পরনিন্দা, পরচর্চা চায়ের দোকানে হয়। ঠিক বললাম না? নাই বলেন। এরা কথা বলে না, ঠিক বললাম না আমি? আপনারা আমার দিকে তাকিয়ে কথা বলেন। আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি, সবচেয়ে বেশি চায়ের দোকানে গল্প হবে, পরের নামে দুর্নাম যত, সেটাই ঠিক না? দেখবেন দেখবেন দেখবেন, আমার কথা মিলিয়ে দেখবেন, বিশ্বাস করেন। কালকে সকালে চা দোকানে চা খাবে আর বলবে হে আব্দুর রহমান কোনো বক্তা হলো ভাই, ওর চেয়ে তো আমাদের ইমাম সাহেবই ভালো বলতে পারে। ঠিক বললাম না? বলেন। ওগুলো কিছু জানেই না, এই গল্প চলবে কি এক দোকানে। আরেকজন আরেকজন বলবে কালকে জালসা গেছিলি রে? কোন জালসা রে? বলে মির্জাপুরে। বলছে না। কেন তুই গেছিলি? বলে হ্যাঁ। জালসা কেমন? আরে জমে ক্ষীর। বলে কি বলে? জমিয়ে দিয়েছিল। কি দিল? বলে জমিয়ে দিল। কি বলেছিল মনে নাই। ঠিক না? নাই বলেন। আমি ঠিক বললাম না? এইটুকুই শেষ, সব আলোচনা। আল্লাহ জাহান্নাম যাওয়ার 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, বিচারের দিন, বামানা ইসলাম দিন। দুইটি তর্জমা পাওয়া যায়। ইসলামকে অস্বীকার করেছিল, আল্লাহর মনোনীত দিনকে অস্বীকার করেছিল, এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। এই 4টা বদগুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাকে জাহান্নাম দিবে। ও মাথা ঠুকে মরে গেলে জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। এবার মেয়েদেরকে বলি, মা বোনদেরকে একটা হাদিস বলি। জাহান্নাম যাওয়ার নারী, জাহান্নামী নারী কারা, এই ব্যাপারে একটা হাদিস বলবো, আবার আপনাদের কি বলবো, একটু ধৈর্য ধরেন। আল্লাহ বলছেন, নবীজি বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, 2 শ্রেণী মানুষ, 2 প্রকার মানুষ নবী বলছেন জাহান্নাম যাবে। আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। এর মুরাদ মতলব মানে নবীর জমানায় সেই 2 প্রকার মানুষ ছিল না। 2 শ্রেণী মানুষ জাহান্নাম যাবে,
নবী বলছেন আমি তাদেরকে দেখিনি। এই হাদিসটা শোনেন, আপনার বেটি আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, খুব কাজে লাগবে। জাহান্নামী নারী কারা? নবী দুই শ্রেণী লোকের কথা বললেন। দ্বিতীয় নম্বর নবী বললেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহর নবী বলছেন এক শ্রেণী নারী তারা জাহান্নাম যাবে। ওরা কারা? নবী বলছেন কাপড় পিনবে এরপরও উলঙ্গ, কাপড় পিনবে এরপরও নগ্ন, পোশাক পরার পরও যে মেয়েরা উলঙ্গ, ওই মেয়েটা আল্লাহর জাহান্নাম যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। আমার দিকে দেখেন ভাই, আমি জিজ্ঞাসা করছি আপনাদেরকে, কাপড় পরার পরেও যে মেয়েটা উলঙ্গ ওই মেয়েটা জাহান্নাম যাবে। এখন আপনাদেরকে বলি, আমাদের গ্রাম, আপনার গ্রাম, আপনার এলাকা, আমার এলাকা, সবাইকে বলছি, এখন আমাদের মেয়েরা কাপড় পরার পর উলঙ্গ থাকে, থাকে কি থাকে না বলেন? এরা হ্যাঁ না বলেনি? থাকে না? দেখবেন, আপনাকে দেখাচ্ছি, কোন মেয়ে যদি শাড়ি কাপড় পরে, শাড়ি কাপড় 12 হাতের কাপড়, আর হাফ হাতার ব্লাউজ পরে, আর সয়া পরে, ওই মেয়েটার প্যান্ট পিঠ দুটোই বের হবে, ঠিক না নাই বলেন? এরা মনে হয় বুঝতে পারলো না। বুঝতে পেরেছেন আপনারা? কোনো মেয়ে যদি শাড়ি কাপড় পরে, ব্লাউজ পরে হাফ হাতা, ওই মেয়েটার প্যান্ট পিঠ দুটোই বের হবে, হবে না? কিন্তু কোনো মেয়ে তার প্যান্ট পিঠ পরপুরুষকে দেখাতে পাবে? পাবে না, না? যদি কোনো মেয়ে শাড়ি পরে প্যাট পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে না। কেন হবে না? সতর ঢাকেনি, প্যাট পিঠ ঢাকতে হবে নামাজে, ঢাকেনি। তাহলে যে মেয়েটা শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, সয়া পরেছে, এরপরও পিঠ বের হয়, পেট বের হয়, আল্লাহর নবী বলছেন ওরা কাপড় পিনবে এরপরও উলঙ্গ। এবার আপনারা বলেন উলঙ্গ হলো কি হলো না? এরা কথা বলে না, হলো না? হলো তো, একটু হ্যাঁ না বলবেন তবে তো। কাপড় পরে আছে এরপর উলঙ্গ। নবী বলছেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ তাদের দিবে না, জান্নাতের সেন্টও তারা পাবে না, তাদের মিলবে না। আমি আপনাদের দোয়া আশীর্বাদে পশ্চিমবঙ্গে বহুদিন থেকে আসি। আপনাদের এই পার্শ্বে রায়পুর, কি আছে রায়পুর, রায়পুরে এসেছিলাম, আপনারা অনেকে হয়তো চিনে ফেলেছেন আমাকে, ব্রাদার রাহুল আর আমি ছিলাম। তো আমি সেদিন এই আল্লাহর দয়া সম্পর্কে বক্তব্য রেখেছিলাম। আমি দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গের একটা জেলা, সেদিন এই হাদিসটা মেয়েদেরকে শুনিয়েছিলাম। ও মিডিয়ার ভাইরা শুনেন, সেদিন মেয়েরা বাঁ দিক থেকে তিনটা মেয়ে বলেছিলেন হুজুর আজ থেকে আমরা শাড়ি কাপড় পিনবো না। কেন পরবেন না? যে পোশাক পিনলে প্যাট পিঠ বের হয় ওই পোশাক আমরা মুসলিম মেয়েরা পরবো না। বলুন আলহামদুলিল্লাহ। তা আমি বলেছিলাম কি পড়বেন বল? বলছে হুজুর আমরা আজ থেকে নাইটি পরবো, ম্যাক্সি। ম্যাক্সি বুঝেন তো? হ্যাঁ না বল, নাইটি বুঝেন না? তো নাইটি পরলে পিঠও বের হবে না, প্যাটও বার হবে না। তা আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 1 বছর পর আবার দাওয়াত করেছে, দেওবন্দীদের জলসা ছিল, ইমাম সাহেব মসজিদের হাফেজ সাহেব ছিলেন, তিনি আমাকে এসে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের 100-র মধ্যে 95% মেয়েরা নাইটি পরে, শাড়ি পরে না। কিন্তু দুঃখ এক জায়গাতে। বলে কি দুঃখ? যারা নাইটি পরে ওরা আবার মাথায় কাপড় দেয় না। কি লাভ হবে বলেন? খালি জালসাতে বুঝেছে প্যাঁট আর পিঠটাই ঢাকতে হবে, ও খালার মাথাটাও যে ঢাকতে হবে ওটাও খেয়াল নাই। কোনো লাভ হবে? এরা কথা হবে? ম্যাক্সি পরে বেড়ায় ঘুরে, শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আছে না নাই বলেন? এরা বলে না নাই? স্কুলের গেটে যে দেখেন সরকার উড়না দিয়েছে মেয়েদেরকে, ওড়না মাথায় নাই, বুকে নাই, গলাতে উড়না ঝুলে বেড়াচ্ছে। ঠিক বললাম না নাই বলেন? আল্লাহর নবী বলেন শোনো,
তারা কাপড় পিনবে, এর পুরো উলঙ্গ, কাপড় পরার পর দেখেন মাথা বের হয়েছে, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতি। বলবো কি আর দুঃখের কথা, আপন কে বা পর, হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ। তো হাদিসটা শেষ করে শুনেলেন, নবী বলেন দুই শ্রেণী মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে রে। দ্বিতীয় নম্বর মহিলা। কোন মহিলা জাহান্নাম যাবে? যে মেয়েটা কাপড় পরার পর উলঙ্গ, পোশাক পরার পর পিঠ বের হয়, পেট বের হয়, যে মেয়েটার মাথা খোলা থাকে, এই মেয়েটা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ আল্লাহ দেবে না, পাবে না, মিলবে না। জাহান্নামী নারীদের দ্বিতীয় ডেফিনিশন নবী বললেন, শুনে নাও। উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে, কুঁচ 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 বলেন না, কি বলেন আপনারা? কুঁচ। অনেকেই বলে ওটা আবার কবর, বলে না? ওর খালুর কবর ওঠে, যে বলছে ওর খালুর কবর ওঠে। তো দুনিয়াতে এত জায়গা থাকতে আল্লাহ কোন জায়গায় কবরের জায়গা হলো না, ওইখানেই কবর দিতে হবে। কাকে কবর দিয়েছিল? নবী বললেন শোনো, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচ থাকে, উঁচু। এই উটের কুচির মতন যে মেয়েরা মাথার চুল বানবে, ঝুটি বানবে, খোপা বানবে, মানে মাথার মাঝখানে উঁচু করে যারা চুল বানবে, নবী বলছেন এই নারীরা জান্নাত তো পাবে না, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। অতএব নারীকল, তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে গেলে তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে, নচেত জান্নাত মিলবে না, পাবে না। এরই নাম জাহান্নাম। জাহান্নাম যাবে কে? জাহান্নাম যাবে কে? কাকে জাহান্নাম দেওয়া হয়? এবার নারী পুরুষ উভয়কে দেখেন। আল্লাহ নবী বলছেন সালাসাতুন, তিন শ্রেণী মানুষ, তিন প্রকার মানুষ। কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহ নবী বলছেন তিন শ্রেণী মানুষের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন, কোনদিন জান্নাত পাবে না। আচ্ছা বলুন, নবী এবং আল্লাহ যেটা হারাম করেছেন ওটার কোনদিন হালাল হবে? সুযোগ আছে? যদি হালাল হয়ে যায় তাহলে দিন ইসলাম মিথ্যা হয়ে যাবে। কিন্তু তাইলে আল্লাহ নবী বলছেন তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম, কোনদিন জান্নাত যাবে না। এক 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 মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশা পান করে, মদ পান করে। এক কথায় নেশা, নেশা, জি নেশা পান করে। যেমন ধরেলেন জর্দা, গাঁজা, হিরোইন, এগুলো নেশা কিনা? এগুলো নেশা না? আপনার দিকে এগুলো নেশা হয় না এগুলো? আল্লাহ নবী বলেন তিন শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আল্লাহ হারাম করেছেন। এক নম্বর যে নেশা পান করে তার জন্য। নাম্বার দুই ওয়াল আক, পিতা মাতার অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। তিন নম্বর ওয়াদাইয়ুস, দাইয়ুস কি, যে তার পরিবারকে অশ্লীল বেহায়াইকে প্রশ্রয় দেয়, অন্যায় কাজ করতে বাধা দেয় না, অন্যায় কাজ করতে কোন রকম শাসন করে না, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এই লোকটা হলো দাইয়ুস। আল্লাহর নবী বলেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। সত্য করে একটা কথা বলি, সত্য করে বলছি, আমি আপনাদের সত্য করে একটা কথা বলছি, আপনারা সত্য করে বলেন আমার সঙ্গে, দেখি কতটা পাওয়ার আছে। আপনার স্ত্রীকে আপনি শ্যাম্পু কিনে দেন, আপনারা দেন তো? তেল কিনে দেন, সাবান কিনে দেন, মেকআপ কিনে দেন,
কিন্তু বলুন কোনদিন আপনার স্ত্রী আপনার সামনে মেকআপ করেছে? সত্য করে বলেন তো ভাই, করেন না। সত্য তো ভয়ে কেউ কেউ বলতে পারছে না। আপনি তেল কিনে দেন, শ্যাম্পু কিনে দেন, মেকআপ কিনে দেন চেহারা সুন্দর হওয়ার জন্য, আর আপনার ওই মেকআপ মার্কা বউ দেখে মজা মারে রাস্তার টোটোওয়ালারা। ঠিক না নাই বলেন? আপনি কিনে দেন আর আপনার বউ দেখে মজা মারে রাস্তারওয়ালারা, রাস্তার টুকটুকিওয়ালারা। আপনার বউ আপনি সুন্দরভাবে দেখতে পারেন না, কারণ আপনার বউ তো আপনার জন্য সাজেই না কোনোদিন। ঠিক বললাম না নাই বলেন? আর আপনার স্ত্রীকে সাজায়, আর আপনি আপনার স্ত্রীকে নিয়ে যান ল্যাংটা করে, আপনার স্ত্রীকে দেখে পাড়ার লোকেরা মজা মারে। আপনি দাইয়ুস। ওলামাদেরকে বলেন আপনি দাইয়ুস, আপনি দাইয়ুস। আল্লাহর নবী বলছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কোনদিন সে দাইয়ুস আল্লাহর জান্নাত যাবে না। এবার আয়াতে চলেন, কোরআনের দিকে চলেন। ধৈর্য ধরতে হবে, আমার পরেও বক্তা আছে। শোনেন, আমার পরেও বক্তা আছে। আমি আপনাদের শুধু আয়াতের উপরে টাচ দিয়ে যাব। আল্লাহ, 10টা বেজে গেল, বেশি টাইম নেই, কিন্তু এটা একটা কবরস্থানের জালসা। তো কি বক্তব্য আর কি আদায়, আমি আপনাদেরকে শুধু দুটো আয়াত বলবো। আমার দিকে তাকান, অন্তরটাকে নরম করেন, আয়াত দুটো শুনেন। জাহান্নাম কত ভয়ঙ্কর। তো মানুষের যখন জাহান্নাম যাবে, মানুষদের খাবারটা কেমন হবে বিস্তারিত বলতে পারলাম না, শুধু খাবারটা কেমন হবে এটা দেখেন। আল্লাহ বলছেন, এদিকে দেখেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার খেতে দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না। কেমন খাবার দিবে? আল্লাহ কোরআনে বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ফুটন্ত জ্বলন্ত গরম পানি আল্লাহ দেবে, ঠান্ডা পানি দেবে না, খাবারও ঠান্ডা পাবে না। ভাই আমার দিকে তাকান, জোরহাত করে বলছি। বোন আমার পর্দা দিকে তাকান। যখন দেখবেন কুত্তা কুকুর যখন দেখবেন পানি পিপাসা লাগে, কুকুরের জিভটা বের হয়ে যায়, যায় না? তারা বলে না যায় না? দেখবেন জিভটা বের করে এরকম কুকুর করে না গো, পানি পিছনে লেগেছে। জাহান্নামীদেরকে আল্লাহ ঠান্ডা খাবার দিবে না, ঠান্ডা পানি দিবে না, কলিজা শুকিয়ে যাবে, কলিজা খানা গলার কাছে চলে আসবে, আর জিভখানা কুকুরের মতন বের হয়ে যাবে। জাহান্নামীরা হিসপিস হিসপিস জাহান্নামীরা করবে, আর আল্লাহর দিকে তাকিয়ে বলবেন রব্বুল আলামিন আপনি পানির ব্যবস্থা করে দেন, আর সহ্য করা যায় না। আকাশে আল্লাহ মেঘ রেডি করবে, আকাশে আল্লাহ মেঘ রেডি করে দিবেন, জাহান্নামীরা খুশি হবে, আল্লাহ পানির ব্যবস্থা করেছে। দেখেন দেখেন দেখেন, জাহান্নামীরা এরকম আকাশের দিকে হা করে থাকবে, উপরের দিকে হা করে থাকবে, উপর দিক থেকে পানি বর্ষণ হবে। এত গরম পানি, এত গরম পানি, ওই গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভরে এবং কলিজাগুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের দিবে, এত গরম খাবার জাহান্নামীদের দেওয়া হবে, জাহান্নামীরা সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। এরই নাম জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে গো? এবার আমি মূল আলোচনায় এলাম। একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়া, দোয়া নামাজে কি বলেন? শেষ রাকাতের শেষ বৈঠকে আপনারা কি বলেন গো? আত্তাহিয়াতু, জানেন তো এটা? সময় নষ্ট করব না। 2, তারপরে কি বলেন? দুরুদে ইব্রাহিম। 3 নম্বর কি বলবেন? একটু বলুন দেখি, দোয়া মাসুরা কি বলবেন বলেন? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, এটা তো জানেন। আরেকটা বলবেন, আরেকটা বলবেন, ঠিক আছে? আল্লাহুম্মা ইন্নী
আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাম। এটা পড়বেন, নবীজি পড়তেন। অর্থ খুব ভালো, সময় নাই। এবার আমি আরো দুটো দোয়া শিক্ষা দিব, কিন্তু পেন্ডিং এ রাখলাম, বলবো একটু পরে, একটু পরে বলবো। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের এই যে ঈদগাহা, কই জালসার কাগজ দেন, কবরস্থান, এটার জন্য আমি 1 টাকা চাইনি, কিন্তু আপনারা বসে আছেন, ভালো লাগছে, আমি এখনো চাচ্ছি না, কিন্তু এটাকে কেন্দ্র করে আমি দুটো কথা বলবো। যদি না শুনেন আপনার জালসা শোনাটাই বিধা হয়ে যাবে আমার মনে হয়। কি কথা আছে? এক, অনেক মানুষের আব্বা মারা গেছে। এরকম আব্বা হারা ছেলে এখানে আছে কি? হাত তুলো তো ভাই। কেউ না কেউ তো বাপ হারিয়েছে, মাশাআল্লাহ, নামান। অনেকেরই মা মারা গেছে, এরকম লোক আছে না নাই? হ্যাঁ না বলেন, বাস আছে। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মরে যায় পথিকের মতন দুনিয়ার দিকে তারা তাকিয়ে থাকে। আল মাইয়িতু কাল গারিব। আপনার আব্বা মরে গেছে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, আপনার দিকে তাকায়। আপনার মা মরেছে, আপনার দিকে তাকায়। দুইটি কারণে। সবাই মুখ খুলে বলেন, কয়টি কারণ বললাম ভাই? বলুন কয়টা? নারায়ে তাকবীর। এত আওয়াজ বেরোছে না গো, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন। 5G স্পিডে গলাতে আওয়াজ বাড়াবে, আর এখন আল্লাহ আল্লাহ আকবার কথা বাড়াইছে না গো। একবার বলুন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তো দুইটি কারণে মানুষ মৃত্যু হয়ে যাওয়ার পরেও দুনিয়ার দিকে তাকায়। আরেকবার বলুন কয়টি কারণ? এক, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে। আব্বা মরে গেছে, মাটি দিয়ে চলে এসেছেন, মা মরে গেছে, মাটি দিয়ে চলেছেন, কোনোদিন আব্বার জন্য দোয়া করেননি। জি না। আপনার মা স্তনের দুধ পান করিয়েছে, আপনি দুধ খেয়েছেন আপনার মায়ের, সেই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন? আপনি একটু হাত তুলে দোয়া করবেন মায়ের জন্যে। আল্লাহ, আমার মা মূর্খ মানুষ ছিলেন, আল্লাহ আমার মা জেনে না জেনে গুনাহ করে ফেলেছে, আল্লাহ তুমি আমার মায়ের জীবনের গুনাহকে মাফ করো। সবাই দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আপনার বাপ কষ্ট করে মুনিশ খেটে আপনাকে লেখাপড়া করিয়ে সেই বাপ কবরে চলে গেছে, এখন কবর থেকে দুনিয়ার দিকে আপনার দিকে তাকায়। কেন জানেন? আলেমরা আছে, তাজিবুর বলছিল হাদিসটা, কিন্তু শেষ করেনি, আমি বলছি। আল্লাহ নবী বলছেন, মানুষ মরে গেলে সব পথ বন্ধ হয়, নেকির আমলের 3টে জারি থাকে। কটা? তার একটা হলো আউওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ কবুল করে, বলুন সুবহানাল্লাহ। তাই মা যার নাই, বাপ যার নেই, তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। মা মরে কবরে শুয়ে আছে, শীতের রাত আপনি ল্যাপের তলে ঘুমাবেন, আপনার মা কবরে মাটিতে শুয়ে আছে, সে মায়ের ঋণ কি দিয়ে শোধ করবেন? তাই মা বাপের জন্য দোয়া করবেন। আপনারা আমার সঙ্গে একবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন। দুই, মা বাপ দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। দ্বিতীয় নম্বর কারণ, কেউ উঠিয়েন না, আমার ছেলেটা আমার জন্য দান করবেন, সাদকা করবেন। কেন? কেন? বিশ্বনবী বলেছেন, মৃত মানুষের জন্য যদি কেউ দান করে, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়, বলুন সুবহানাল্লাহ। আপনার আব্বা মরে গেছে, মা মরে গেছে, কিচ্ছু তাদের দিতে পারেননি, তাদের জন্য বলবেন, মৌলী সাহেব ধরেন 20টা টাকা দিলাম, গরিব মানুষ, আমার মা মরে গেছে, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। মৌলী সাহেব আপনার মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ এই দানের বদৌলতে মুখের মায়ের কবরের শাস্তি মাফ করো, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হবে, বলুন সুবহানাল্লাহ। এত পাওয়ার, এত পাওয়ার। তাই এখানে যার মা নাই, এখানে যার আব্বা নাই, এখানে যার মা নাই, এখানে যার আব্বা নাই, এই মাঠেই আছেন অনেকেই, আপনার মা
অন্ধকার কবরের বাসী, আপনার বাপ অন্ধকার কবর মাটিতে শুয়ে আছে, সেই আব্বার জন্য, সে মায়ের জন্য। এইখানে যেটি মানুষ আছেন, আমি আব্দুর রহমান আপনার মায়ের জন্য আব্বার জন্য একটু দোয়া করব, এতটি মানুষ আমিন বলবেন। একজন মানুষ শুধু বলুন লাব্বাইক দে, মুরি সাহেব আমার মাকে আমি 10,000 টাকা দান করলাম, আমি আমার মায়ের জন্য দিলাম, আল্লাহ আপনার মায়ের কবর শাস্তিকে মাফ করবেন। একজন মানুষ নিজের মায়ের জন্য, নিজের আব্বার জন্য 10,000 টাকা দিবেন, এরকম একজন মানুষ হাত তুলে আমার সামনে আসেন, একজন মানুষ হাতটা দেখান, আমি তার জন্য প্রথম দান এবং প্রথম দোয়া আজকের বৈঠকে করে যাব। আল্লাহ কারো না কারো দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ। কলিমউদ্দিন। আর আপনাদেরকে একটা কথা বলি, আপনারা এর আগেও জলসা করেছেন, দেখলাম জলসা কয় নম্বর, 6 নম্বর না কত নম্বর, এইভাবে প্যান্ডেল করবেন না, স্টেজ করবেন না, এটা জালসার স্টেজ নয়। একটা লোক একটু মুসাফা করবে, সুযোগই নাই, সুযোগই নাই। একটা লোক তো আসবে, একটু দোয়া করবে, একটু মুসাফা করবে, মহব্বত, ওই সুযোগটা নাই। আমরা তো অত প্রোগ্রাম করি, এরকম করতে দিব না, নেক্সট টাইম করবেন না। আমরা একটু মুসাফা করলে মহব্বত বাড়ে, কি বাড়ে? জি না, তাও হবে না, মেলায় দূরে আছে। তো আমি একজন বলছি কলিমউদ্দিন শেখ, তিনি 15,000 টাকা এই কবরস্থানের জন্য, আব্বা মা আছে তার, মারা গেছেন, আমি একটু দোয়া বলি, আপনারা আমিন বলবেন ইনশাল্লাহ। বলুন আল্লাহ এই কলিমউদ্দিন ভাইয়ের মা বাবার কবর শাস্তিকে আল্লাহ তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বা মায়ের জীবনের গুনাহ খাতা মার্জনা করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একজন মানুষ 10,000 টাকা নেব, একটা হাত আমি দেখতে চাই, যিনি লব্বাইক দিয়ে হাত তুলবেন যে আমি আমার মাকে, আমি আমার আব্বাকে দিলাম 10,000 টাকা। একজন মানুষ শুধু আমি দেখতে চাইছিলাম, এই মাঠ থেকেই হবে ইনশাআল্লাহ। আপনারা মনটা বড় করে একটা হাত দেখান, আল্লাহকে দেখান, আমাকে দেখাবেন কিনা, আল্লাহকে দেখিয়ে দেন যে আমি আমার মা বাপকে অনেক ভালোবাসি। আল্লাহ তুমি আমার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও, আমি তোমার 10,000 টাকা তোমার রাস্তায় দেব। এরকম একটা নওজোয়ান, একজন যুবক বন্ধু, একজন ব্যবসায়িক, একজন মায়ের যোগ্য সন্তান, বাপের যোগ্য বেটা, একটা লোকের কাছে নেব। আর যারা 10,000 টাকা দিতে খুব জুলুম হবে, খুব কষ্ট হবে, তাদের ভিতরে অনেকেই তার নিচে 5,000 টাকা দিতে পারবেন, এমনও মানুষ আছেন। আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার আব্বার জন্য দেবেন। ভাইজান এই গ্রামে মির্জাপুর, রায়পুর, অত্র এলাকা, আমি আপনাদের কাছ থেকে একটাও 10,000 টাকা পাবো না। যদি 10,000 টাকা না পাই, 5,000 টাকা অবশ্যই পাবো। মুর্শিদাবাদ, নদিয়া এত জলসা, এত জলসা, অনেক মানুষ 50,000, 1 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারে আজকের বৈঠকে। ভাই এখন নাই পরে দিবেন, নামটা শুধু বলেন, মুলবি সাহেব আমি দিব। জাহান্নাম কঠিন জায়গা, সেই জায়গা থেকে যেন আল্লাহ আমার মা বাপকে মাফ করেন, রক্ষা করেন, এই নিয়তে 5,000 টাকা দেবেন। 5,000 টাকা, আল্লাহর নবী বলছেন আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল, জান্নাতের দলিল। এই দুনিয়াতে আপনি জান্নাতের দলিল ক্রয় করবেন, মায়ের জন্য, বাপের জন্য দান করেন, তাদের আমলনামায় জান্নাত লেখা হবে। ভাইজান আপনাদের ভিতরে তাহলে 5,000 টাকা দেনেওয়ালা একটা লোকও নাই এই মাঠে, যাদের আপনাদের গ্রামে বাড়ি ঘর ভালো, আলহামদুলিল্লাহ, 2 তলা বাড়ি দেখতে পাচ্ছি, অনেক বাড়ি, এত সুন্দর রাস্তাঘাট, আর আপনাদের কাছে 5,000 টাকাও যদি ভারী হয়, আল্লাহকে কি জবাব দিবেন ভাইজান? তাই 5,000 টাকা একটা কমসে কম উঠেন কিনা। আহসানুল্লাহ, আহসানুল্লাহ আমার আবদার রেখে তিনি 5,000 টাকা বললেন। আল্লাহ আকবার। আমি দোয়া করি, ওর আব্বা মা আছে, মারা গেছেন, আপনারা একটু আমিন বলেন। আমি সবার জন্য দোয়া করব, এখন যারা দান করছে তাদের জন্য দোয়া করছি, একটু আমিন বলবেন। আল্লাহ আহসানুল্লাহ ভাই বড় আশা নিয়ে 5,000 টাকা দিল, আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরে জান্নাতের বিছানা বিছাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আহসান ভাইয়ের মা বাপকে আল্লাহ ক্ষমা করো, রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা মার্জনা করো,
কবরের শাস্তিকে মাফ করো, কবরটাকে নূরে মানোয়ার করো, কবরটাকে প্রশস্ত করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। সকলে বলেন আমিন আমিন আমিন। তাহলে একটা লোক পেলাম, তাও স্টেজ থেকে সামনের দিক থেকে ভাই একটা হাত তুলতে পারলেন না যে আমি 5,000 টাকা দিব। বহুত কষ্ট করে বহুত সময় থেকে আপনাদের গ্রামে এসে দেখলাম মাইক বাজছে, অনেকক্ষণ থেকে বক্তব্য শুনলাম, কিন্তু 5,000 টাকা চেয়েছি, একজন মানুষ স্টেজ থেকে পেলাম। সামনে গ্রামবাসীরা যারা আছেন, কবরটা ভাই ভাবিয়েন না যে আমার জায়গার প্রয়োজন নাই। কবরে আপনি কেউ যেতে হবে, আপনার ছেলেকে যেতে হবে, আপনার পোতাকে যেতে হবে, যেমন আপনার বাপ গেছে। তাই 5,000 টাকা ভাই আর একটা লোক দেন, তাহলে 2 জন হবে, 5,000 টাকা একটা জোড়া হয়ে যাবে। আপনারা যা দিয়েছেন, তাজিবুরকে দিয়েছেন, আপনারা আর কাউ তার আগে কালেকশন করেনি, আপনারা কয়েকজন দিয়েছেন। আমার মা জননীরা আপনারা যারা আছেন, 5,000 টাকা একটা জোড়া তৈরি হবে ইনশাআল্লাহ। একজন দিয়েছে, আরেকটা লোক দেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগেই তোমরা দান করো। মুহতারাম হাজিরিন, 5,000 টাকা কি এই মাঠে তাও ভারী হচ্ছে? যদি বলেন যে হুজুর আমরা গরিব মানুষ, 5,000 টাকা নাই, আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমার বাড়িতে 5,000 টাকা ছিল না? আল্লাহকে কি জবাব দিবেন? কি দেখে নবীর মুখ দেখাবেন নবীকে? আল্লাহ কি বলবেন আল্লাহ আমার বাড়িতে 5,000 টাকা ছিল না? লা জবাব হয়ে যাবেন। যদি তাও না পারেন, তাহলে অন্তত একটা করে 1,000 টাকা দেন, 5টা মানুষ দেন 1,000 টাকা করে। সেলিম শেখ নাকি সেলিম শেখ আমার আবদার রেখে তিনি বললেন 5,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। আল্লাহ গভীর রাত্রিতে সেলিম 5,000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার কামায়ে রুজিতে তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামায়ে বারাকা দান করো, বলুন আমিন। আল্লাহ মনের নেক উদ্দেশ্য পূরণ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান আপনারা চলে যাবেন না, আপনারা চলে যায়েন না, কেন যে আমার পরেও বক্তা আছে, আমার পরেও বক্তা আছে। একটু পানি দেন আমাকে, আমার পরেও বক্তা আছে, আপনারা কেউ যাবেন না। প্রধান বক্তা শামীম আখতার হাক্কানি তিনি আসবেন। আপনারা একটু ধৈর্য ধরুন, মাত্র 15টা মিনিট তিনি স্টেজে চলে আসবেন। তাই আমি বলছিলাম 1,000 টাকা করে দেনেওয়ালা 5টা লোক কেউ হাত তুলবেন। 1,000 টাকা। জি, কত টাকা? কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। আমি 1,000 টাকা চেয়েছি গো। মোকাররম মকরম মকরম শেখ মা বাপের জন্য 1,000 টাকা। রব্বুল আলামিন এই দানের বদৌলতে তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তিকে মাফ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ইলাহুল আলামিন তার মা জানি না কোন হালাতে আছে, তার মা বাপ, আল্লাহ তুমি তার মা বাপের বিপদকে, কবরের বিপদকে দূর করো, বলুন আল্লাহুম্মা আমিন। সত্তার বিশ্বাস 1,000 টাকা তার আব্বা মায়ের জন্য, মারা গেছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। সত্তার বিশ্বাস তিনি 1,000 টাকা দান কবুল করো, বাক সুবহান আল্লাহ। মা বাপের জন্য দেখো 1,000 টাকা দান কবুল করো তুমি, সুবহান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন আমিন আমিন। ভাই
আপনাদের এলাকার মা বোনেরা কি দান করে না? মমতা ব্যানার্জি 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মা বোনদেরকে। আমার মায়েদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 1000 টাকা করে। মা জননীরা 1000 টাকা করে, কয়েকটা মা কয়েকটা বোন আপনারা একটু দিয়ে পাঠান। 5 জন চাইলাম, 2 জন পেলাম। 3 নাম্বার একটা 1000 টাকা আপনার জন্য, আপনার মায়ের জন্য, বাপের জন্য, দাদু দাদি নানু নানির জন্য।